এপিসোডের শুরুতে মিকং জানতে পারে তাকে চাকরি থেকে বের করে দিবে। এটা শুনে মিকং এর মন খারাপ হয়। পরে সে ব্যাকহোকে বলে, এটা তুমি আমার সাথে অন্যায় করতেছ, আমি তোমাকে কিস করেছিলাম, তার জন্য কি এসব করতেছ? ব্যাকহো বলে, সেটার জন্য না, আমি আমার পার্সোনাল লাইফ অফিসের কাছ থেকে দূরে রাখি। তুমি ল্যাবের জন্য এখন পর্যন্ত কিছুই করনি, আমি কিছুদিন পর তোমার পরিবর্তে অন্য লোক রাখবো। এটা শুনে মিকং রাগ করে চলে যায়। পরে সে গাড়িতে বসে পাগলামি করতে থাকে। ব্যাকহো অফিসের জানালা দিয়ে পাগলের পাগলামি দেখতে থাকে। পরে সিনে হুয়ানকে দেখানো হয়, সে গোসল করতেছিল। গোসল করার সময় সে গান বলতে থাকে। হুয়ানের গান শুনে পাগল হয়ে ছাগল আসে, মানে অঞ্জু আসে। হুয়ান বলে, আমার গান শুনে ছাগল আসার কথা, তুমি কেন আসলে? তুমি দেখতেছো না আমি গোসল করতেছি? অঞ্জু বলে, এখন এসব বললে কি লাভ, আমি তো সবকিছু দেখে ফেলেছি। এটা বলে সে তাড়াতাড়ি করে চলে যায়। একটু পর তার কাছে হুয়ান আসে। অঞ্জু তখন টপিক চেঞ্জ করে কথা বলে। সে বলে, আমাদের সাথে মিকং কেন আসেনি? পরে তারা ব্যাকহোর কাছে যায়। হুয়ান বলে, এখানে মিকং কেন আসেনি, সে কি বিজনেস ট্রিপে গিয়েছে? ব্যাকহো তখন না করে। রাতে মিকং তার বাসায় চলে আসে। ব্যাকহো তাকে জানালা দিয়ে দেখতে পায়। মিকং সেখানে ব্যাকহোর গাড়ি দেখে। তার জন্য সে ব্যাকহোর উপর রাগ করে তার গাড়ির লুকিং গ্লাস ভাঙতে যায়, কিন্তু সে সেটা ভাঙতে পারে না। ব্যাকহো বলে, আমি শুধু শুধু চিন্তা করতেছি, সে তো আগের থেকে ভালোই আছে। পরের সিনে ব্যাকহোর অফিস থেকে সুলগি বেরিয়ে আসে। ব্যাকহোকে সুলগির মনে ধরে, তার জন্য সে বুকে হাত দিয়ে ব্যাকহোর কথা ভাবতে থাকে। অফিসের সবাই তাকে দেখতেছিল। তারা বলে, তোমার কি হয়েছে? সুলগি বলে, তেমন কিছু না, ব্যাকহোর প্রেমে আমি পাগল হয়ে গেছি। পরে অফিসের সবাই ব্যাকহোর নামে সুনাম করতে থাকে। তাদের কথাগুলো মিকং বসে বসে শুনতেছিল। পরে সে ব্যাকহোর কাছে যায়। মিকং তখন রোমান্টিক মোডে তার চুলগুলো সামনে আনে এবং মহারানী ভিক্টোরিয়ার হাসি দেয়। এসব করে সে মনে করেছিল তার মুখের হাসিতে ব্যাকহো পাগল হয়ে গেছে, তার জন্য ব্যাকহো তাকে চাকরি থেকে বের করবে না। কিন্তু এমন কিছুই হয় না। ব্যাকহো বলে, তুমি যেতে পারো, তোমার এখানে কোনো কাজ নেই। মিকং তখন মন খারাপ করে উপরে আসে। পরে সে ড্রিঙ্ক করতে চায়। তখন সেখানে তার কলিগরা আসে। তারা বলে, তোমার কি হয়েছে, তোমার মুখের 12টা কেন বেজে আছে? মিকং বলে, আমি ঠিক আছি, তবে আমার বন্ধুর চাকরির প্রয়োজন, এ বিষয়ে যদি তোমরা একটু দেখতে। সিওনহি বলে, তুমি চিন্তা করো না, বিষয়টি আমরা ভেবে দেখবো। মিকং পরে সেখান থেকে চলে যায়। তখন তারা বলতে থাকে, ঝামেলা তো কিছু আছেই, কারণ মিকং এর তো কোনো বন্ধুই নেই। পরে সিনে কিসেকে দেখতে পারি। তখন সেখানে তার সেক্রেটারি আসে। সে বলে, সিওন হিজেনের সাথে দেখা করেছিল। কিসে পরে সিওনের কাছে যায়। কিসে বলে, হিজেন কোথায় আছে? সিওন বলে, হিজেন কোথায় আছে সেটা আমি জানি না। কিসে বলে, আমি জানি তুমি তার সাথে দেখা করেছিলে, আমি তার সাথে দেখা করতে চাই। এই হিজেন হচ্ছে কিসের এক্স ওয়াইফ, যার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। সিওন বলে, এখন কোনো লাভ নেই, তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তোমার কি মনে হয় হিজেন তোমাকে ক্ষমা করে দিবে? সেটা তোমার ভুল ধারণা। হিজেন তোমাকে ক্ষমা করবে না। তুমি অযথাই তাকে খুঁজতেছ। হিজেন কোথায় আছে সেটা আমি জানলেও তোমাকে বলবো না। একটু পরে কিসের ফোনে মেসেজ আসে। কিসে সেটা দেখে বুঝতে পারে সে যে এই হোটেলে আছে, তার গাড়ির মাধ্যমে কেউ তার লোকেশন বের করেছে। তখন নিচে আমরা মিকংকে দেখতে পারি যে গাড়ি দিয়ে এই হোটেলে আসে। এদিকে কিসে হোটেলের লোকদের সাথে কথা বলতে থাকে। কিসে বলে, কিছুক্ষণ আগে আমার গাড়ি থেকে এই হোটেলের লোকেশন কেউ দেখেছে। লোকেশনটা কে দেখেছে আপনি কি সেটা বলতে পারবেন, বা আমাকে তার রুম নাম্বার দেন? মেয়েটি বলে, আমি রুম নাম্বার দিতে পারবো না। কিসে বলে, ঠিক আছে, তুমি তার রুমে গিয়ে বলো, আমি তার জন্য এখানে ওয়েট করতেছি। মেয়েটি বলে, ঠিক আছে। কিসে পরে সেখানে বসে মোবাইল টিপতে থাকে। তখন সে সেখানে মিকংকে দেখতে পায়। তার জন্য সে লুকিয়ে পড়ে। মিকং এখানে একটি লোকের সাথে দেখা করতে আসে। পরে সেই লোকটি মিকং এর ইন্টারভিউ নেয়। মিকং এখানে জবের জন্য এসেছে। কিসে তাদের কথা লুকিয়ে শুনতেছিল। ইন্টারভিউ শেষে লোকটি চলে যায়। কিসে এসব দেখে বুঝতে পারে ব্যাকহো তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। পরে সে মিকং এর কাছে আসে। মিকং তাকে এখানে দেখে অবাক হয়ে যায়। পরে সে বলে, তুমি এখানে কি করতেছ? তুমি কি আমাকে ফলো করতেছ? কিসে বলে, আমি তোমাকে ফলো কেন করব, আমি এখানে কাজ করি। তবে তোমার সাথে কি হয়েছে সেটা আমি শুনেছি। ব্যাকহো তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, আমি তোমাকে সাহায্য করতে পারি। ব্যাকহো যে কাজ করে সেসব আমার উপর দিয়ে যায়, কিন্তু আমি তোমাকে সাহায্য করব। তোমার চাকরিটা আমি চলে যেতে দিব না। মিকং বলে, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, তার থেকে ভালো আমি বেকার থাকবো। সেই হোটেলে একটি মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম হচ্ছে হিজেন। সে ইয়োগা করতেছিল। তখন কেউ দরজায় বেল বাজায়। হিজেন পরে দরজা খুলতে যায়। সেখানে সে ব্যাকহোকে দেখতে পায়। ব্যাকহো হচ্ছে হিজেনের বেস্ট ফ্রেন্ড। ব্যাকহো বলে, এই 1 বছরে তুমি কি আমার সাথে কোনোদিন দেখা করেছ, আর এখন আমাকে ডেলিভারি সেলের কাজ দিতেছ? পরে সে তার কাপড় দেখতে পায় যেগুলো এলোমেলো করে পড়ে আছে। ব্যাকহো সেগুলো গুছিয়ে ফেলে। হিজেন বলে, এখন তুমি কি করতেছ? কোন ইন্টারেস্টিং পার্সনের সাথে কি তুমি দেখা করেছ? ব্যাকহো তখন মিকং এর কথা ভাবতে থাকে। মিকং এর কথা ভেবে সে হাসতে থাকে। হিজেন বলে, তুমি হাসতেছো কেন? তুমি কি কারো কথা ভাবতেছিলে? ব্যাকহো তখন না করে।
হিজান তাকে এ ব্যাপারে বারবার বলতে থাকে, কিন্তু ব্যাকও তাকে কিছুই বলে না। পরে সে বলে, কিসে তোমার সাথে দেখা করতে চায়, অনেকদিন ধরেই তো তোমাকে খুঁজতেছি, তুমি তার সাথে দেখা করলে ভালো হয়। হিজান বলে, আমি তার সাথে দেখা করব না, কিন্তু তুমি কার সাইডে আছো? তোমাকে তো আমার সাইডে থাকার কথা। কিসে তোমার বন্ধু হয়েছে কারণ সে আমার হাজবেন্ড ছিল, যেখানে আমার সাথে তার সম্পর্ক নেই সেখানে তোমার সাথে তার সম্পর্ক রাখা মূল্যহীন। হিজান পরে তাকে নিয়ে খাবার খেতে থাকে। পরে সিনে মিকংকে দেখতে পারি, সে তার কাজ করতেছিল। তখন সেখানে হিডং আসে। হিডং তাকে ভিতরে নিয়ে যায়। ভিতরে সুলগি ও সিয়নহি তার জন্য ওয়েট করতেছিল। তারা বলে, তোমার সাথে কি হয়েছে সেটা তুমি আমাদের বলো। আমরা বলেছিলাম আমরা 3 জন ল্যাবটি চালাবো এবং কোনো কথা লুকাবো না। মিকং তখন সবকিছু বলে দেয়। সে বলে, ব্যাকও আমাকে চাকরি থেকে বের করে দিবে। পরে সিনে 3 জন খাবার খেতে থাকে। তখন তারা 2 জন ব্যাককে দেখতে থাকে। ব্যাকও তো বুঝতেই পারে না তারা আমার দিকে কেন তাকিয়ে আছে। পরে সে বাসায় যাওয়ার জন্য গাড়ির কাছে আসে, তবে মিকং তার গাড়ি বের করার রাস্তা সম্পূর্ণ ব্লক করে দিয়েছে। এবার তার রিমোটেও কোনো কাজ করে না। পরে সিনে হুয়ানকে দেখানো হয়, সে রুম পরিষ্কার করতেছিল। তখন অংজু জোরে চিৎকার করে। হুয়ান তার জন্য সেখানে যেতে থাকে। অংজু মোবাইলে কথা বলতেছিল, সে একটি রোমান্টিক বই খুঁজে পায়। সেই এক্সাইটমেন্টে সে চিৎকার করেছিল। পরে তারা রোমান্টিক বই নিতে আসে। বইটি নিয়ে তারা বাড়িতে যেতে থাকে। বইটি হাতে পেয়ে অংজু অনেক খুশি। অংজু সেখানে নদী দেখতে পায়। পরে সে হুয়ানকে সেখানে যেতে বলে। হুয়ান তখন তাকে নিয়ে নদীতে যায়। অংজু এখানে অনেক এনজয় করে। হুয়ান বলে, আমি তোমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসতেছি। হঠাৎ করে অংজু নিচে পড়তে থাকে। তখন একটি হ্যান্ডসাম ছেলে তাকে ধরে ফেলে। পরে সেখানে আরো 2 জন ছেলে আসে। অংজু 3 জন হ্যান্ডসাম ছেলেকে দেখে হা করে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, লালডা না কালাডা। একটু সেখানে হুয়ান আসে, কিন্তু সেখানে সে অংজুকে দেখতে পায় না। পরে সে পিছনে অংজুকে দেখতে পায়। অংজু 3টি ছেলের সাথে কথা বলতেছিল। হুয়ান এসব দেখে জেলাস ফিল করে, কারণ সে অংজুকে মনে মনে পছন্দ করে। পরে সে দৌড়ে তার কাছে আসে। হুয়ান বলে, বাবু তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ধোকা কেন দিতেছ? ছেলেরা তাদের হাজবেন্ড ওয়াইফ মনে করে, তার জন্য তারা সেখান থেকে চলে যায়। অংজু তখন হুয়ানকে বলে, তুমি কেন এসব করলে? হুয়ান বলে, আমি মনে করেছিলাম ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করতেছে। অংজু বলে, সেসব কিছু না, ছেলেগুলো আমার টাইপের ছিল, কিন্তু তোমার জন্য তারা চলে গেছে। পরে সিনে ব্যাককে দেখতে পারি, সে তার বাসায় আসে। সেখানে সে একটি ডেলিভারি বক্স দেখতে পায়। বক্সে একটি ফুল গাছ ছিল। পরে সিনে মিকংকে দেখতে পারি, তার সাথে তার কলিগরা ছিল। তারা সবাই খাবার খাওয়ার কথা বলে। তখন সেখানে যে জন খাবার নিয়ে আসে। পরে তারা মিটিং রুমে খাবার খেতে যায়, কিন্তু সেখানে তাদের আগে ব্যাকহো বসে আছে। তারা বলে, তুমি এখানে কি করতেছ? ব্যাকহো বলে, আমি তো শুনেছি এখানে মিটিং হবে, তার জন্য আমি এখানে এসেছি। এরা শুনে তাদের কাছে অন্য কোনো উপায় থাকে না। পরে তারা বসে মিটিং করতে থাকে। সিয়নহি ও সুলগি গ্রুপে মেসেজ করে বলে, ব্যাকহো আমাদের খাবার খেতেও বলতেছে না। এটা বলে তারা অনেক মজা করে এবং গালি দিতে থাকে। পরে তারা জানতে পারে যে গ্রুপে তারা মেসেজ করতেছে সেই গ্রুপে ব্যাকহো আছে। এটা দেখে সবাই ফোন চেক করতে থাকে। তাদের এভাবে দেখে ব্যাকহো ফোন চেক করতে যায়। তখন মিকি ওয়াং ব্যাকহোর ফোন নিয়ে যায়, তবে আগে সে ব্যাকহোর ফেস দিয়ে ফোন আনলক করে। পরে সে ফোন নিয়ে ধরে পালাতে থাকে। ব্যাকহো তার পিছে পিছে যেতে থাকে। মিকি ওয়াং তারপর বাথরুমে যায়। পরে সে মেসেজ গুলো ডিলিট করে দেয়। ব্যাকহো বাইরে তার জন্য দাঁড়িয়ে আছে। সে বলে, তুমি এসব কি করতেছ? তুমি আমার ফোন ফিরিয়ে দাও। পরে সে ভিতরে যাওয়া ট্রাই করে। তখন তার সামনে মিকিয়ং চলে আসে। সে বলে, আমি মনে করেছিলাম এটা আমার ফোন, তার জন্য আমি নিয়েছিলাম। এটা বলে সে তাকে ফোন ফিরিয়ে দেয়। পরে সে তার কলিগদের কাছে আসে। তারা বলে, তুমি কি মেসেজ গুলো ডিলিট করেছ? মিকিয়ং বলে, হ্যাঁ আমি মেসেজ গুলো ডিলিট করে দিয়েছি। এরা শুনে সবাই চিন্তামুক্ত হয়। পরে তারা বলে, মেসেজ গুলো ব্যাকহোর কম্পিউটারেও থাকতে পারে। এটা শুনে মিকিয়ং দৌড়ে সেখানে যেতে থাকে। পরে সে ব্যাকহোর অফিসে এসে দরজা লক করে দেয়। ব্যাকহো সেখানে এসে বলে, তুমি ভিতরে কি করতেছ? মিকিয়ং ব্যাকহোর কম্পিউটার আনলক করতে পারে না। পরে সে ব্যাকহোকে বলে, তোমার কম্পিউটারের পাসওয়ার্ড কি? ব্যাকহো বলে, সেটা আমি তোমাকে কেন বলবো? তুমি এসব কেন করতেছ? তোমাদের কাহিনী কি? মিকিয়ং এর কাছে কোনো অপশন থাকে না। পরে সে দরজা খুলে দেয় এবং বলতে থাকে, আমি গ্রুপে তোমার নামে বাজে কথা বলেছি, তোমাকে বকাও দিয়েছি। আমি ভেবেছিলাম মেসেজ গুলো দেখলে তুমি মন খারাপ করবে, তার জন্য আমি মেসেজ গুলো ডিলিট করতেছিলাম। ব্যাকহো বলে, তোমার কথায় আমার কোনো কিছু যায় আসে না। তোমার থট আর ওপিনিয়নের আমার কাছে কোনো মূল্য নেই। ব্যাকহো পরে কম্পিউটার আনলক করে অন্যদিকে ঘুরে থাকে। মিকিয়ং তখন মেসেজ গুলো ডিলিট করতে থাকে। পরে সে ব্যাকহোকে সরি বলে এবং সেখান থেকে চলে যায়। রাতে মিকিয়ংকে দেখতে পারি, সে তার রুমে শুয়ে আছে। ব্যাকহো তার রুমে ছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। একটু পর বৃষ্টি আরো জোরে পড়তে থাকে। মিকিয়ং এর তখন তার গ্রিন হাউসের কথা মনে পড়ে। পরে সে তাড়াতাড়ি করে গাড়ি দিয়ে সেখানে যেতে থাকে। ব্যাকহো জানালা দিয়ে তাকে দেখতে পায়। মিকিয়ং পরে তার গ্রিন হাউসে আসে। সেখানে সে গ্রিন হাউসটিকে বৃষ্টি থেকে প্রোটেক্ট করতে চায়, তবে সে একা সেটা করতে পারে না। ব্যাকহো গাড়ি নিয়ে সেখানে আসে। পরে সে মিকিয়ংকে খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে তাকে খুঁজে পায় না। অবশেষে সে মিকিয়ংকে খুঁজে পায়। ব্যাকহো তাকে সাহায্য করে।
পরে সে বলে আমাকে আর কি কি কাজ করতে হবে। তারা দুজন তখন একে অপরকে দেখতে থাকে। বৃষ্টির কারণে তাদের একটু রোমান্টিক ফিল আসে। আর এখানে ড্রামাটির তৃতীয় পার্ট শেষ হয়ে যায়। সো গাইস, ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ড্রামাটির নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ড্রামাটির নেক্সট পার্টে। সে পর্যন্ত টাটা।